এটা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক এবং সামরিক ফাটল। মাঝদরিয়ায় পরম বন্ধু ইসরায়েলকে সম্পূর্ণ একা ফেলে পালাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের বুকে যে যুদ্ধ বিমানগুলো ছিল ইসরায়েলের প্রধান শক্তির উৎস, ইরানের মাত্র একটি মহা হুমকিতে সেগুলো এখন লেজ গুটিয়ে রণক্ষেত্র ছাড়তে বাধ্য হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্কে এখন চরম ভাঙন ধরেছে। মার্কিন প্রশাসনের কোনো নির্দেশই তোয়াক্কা করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বারবার লেবাননের অভ্যন্তরে হামলা চালিয়ে ট্রাম্পের সমস্ত শান্তি পরিকল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন তিনি। আর এই একগুঁয়েমির ফল হাতে নাতে পেল তেল আবিব। ওয়াশিংটন পরিষ্কার জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুর এই আত্মঘাতী যুদ্ধের দায়ভার আর নিতে রাজি নয় পেন্টাগন। ঠিক এই সুযোগেই তেহরান থেকে এলো এক ভয়ঙ্কর হুঙ্কার। ইরান স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছে, আন্তর্জাতিক সব সীমারেখা লঙ্ঘন করা ইসরায়েলকে এবার পৃথিবীর বুক থেকে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। লেবাননে চালানো আইডিএফের ৮৪ বারের ধ্বংসযজ্ঞের হিসাব কড়ায় ঘণ্টায় চুকিয়ে দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছে তেহরানের সামরিক বাহিনী। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর, যা এতদিন ছিল মার্কিন এয়ারফোর্সের নিরাপদ অভয়ারণ্য, তা এখন মৃত্যুপুরীতে পরিণত হওয়ার আশঙ্কায় ভুগছে। সংবাদ মাধ্যমের খবর, বর্তমানে এই বিমানবন্দরের প্রায় অর্ধেকটা জুড়ে রাজত্ব করছে ৭২টি মার্কিন ট্যাঙ্কার বিমান। এই উড়ন্ত জ্বালানি স্টেশনগুলোই ছিল ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোর প্রাণ। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ বিমানগুলোকে অন্য ঘাঁটিতে লুকিয়ে রাখার আকুতি জানালেও আমেরিকা সেই প্রস্তাবে কান দেয়নি। তারা নিজেদের সামরিক সরঞ্জাম বাঁচাতে এখন মরিয়া। ওয়াশিংটন যদিও মুখে বলছে গ্রীষ্মকালীন যাত্রী পরিবহনের সুবিধার জন্য বিমান সরানো হচ্ছে, কিন্তু এই ঠুনকো অজুহাত বিশ্ব রাজনীতির অন্দরমহলে কারোরই অজানা নয়। আসল সত্য হল, চলমান সংঘাতে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্রের আঘাতে ইতিমধ্যেই একাধিক মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব অহংকার ধুলোয় মিশে দিয়েছে ইরানের অত্যাধুনিক ড্রোন। নতুন করে আর কোনো বড় ক্ষয়ক্ষতির খাতার পাতা ভারী করতে চাইছে না হোয়াইট হাউস।